আমি খুতবা এবং দুরূদ শরীফের পড়ে কুরআন ও কারীম থেকে একটি সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াতে কারিমার সাধারণ তরজমা করে কুরআন ও হাদিসের যে হাদিস তেলাওয়াত করেছি সে আয়াতের কিছু হাদিসের তরজমা করে আপনাদের সামনে বিদায় নিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা আমাকে যারা বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করতে হয় তেমনি ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তোমরা মুসলমান না হয়ে আখিরাতের জগতের মধ্যে আসিও না। মুসলমান ভাইরা, এই আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে। যাদের উপর রোজা ফরজ করা হয়েছে তাদের থেকে রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যেমনি ভাবে ভয় করতে হয় তেমনি ভাবে ভয় করো। তোমরা মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না। তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করে, তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত প্রদান করে তোমরা কবরের মধ্যে আসো। এজন্য মুসলমান ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বয়ান ফরমান, তাকওয়া হলো তিন জিনিসের নাম। এক নম্বর হচ্ছে তারকুল মুনকারাত। আল্লাহ তাআলা যে জিনিসটা ছেড়ে যাওয়ার জন্য বলেছেন, যে জিনিসটা না করার জন্য বলেছেন, এটা আমাদের থেকে না করতে হবে। দ্বিতীয় নম্বরের মধ্যে বলেন ফাআলুল খায়রাত। আল্লাহ তাআলা যে জিনিসটা করার জন্য বলেছেন, যে জিনিসটা আমাদেরকে আদায় করার জন্য বলেছেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার তরিকা আমাদের থেকে কি করতে হবে? পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, 7 প্রকারের মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমাম আদল। ইমাম আদল বলা হয় ন্যায়পরায়ণ শাসককে, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বিচারককে ইমাম আদল বলা হয়। এজন্য মুসলমান ভাইরা, আজকে আমরা যদি সমাজের মধ্যে লক্ষ্য করি, সমাজের মধ্যে যদি লক্ষ্য করি, ইউনিয়নের মধ্যে যদি লক্ষ্য করি, ওয়ার্ডের মধ্যে যদি লক্ষ্য করি, আমাদের থেকে আমরা কি পাই না? ন্যায় বিচারক খুঁজতে যায় আমরা ন্যায় বিচারক পাই না। এজন্য মুসলমান ভাইরা, আরশে আজিমের নিচে যদি কিয়ামতের ময়দানের মধ্যে জায়গা পেতে হয়, তাহলে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। as-sultanul adil, ন্যায়পরায়ণ শাসক করতে হবে। দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যেই যুবক যৌবনকার আল্লাহ তাআলার ইবাদত করে, যৌবনকার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়, এই সমস্ত যুবককে কিয়ামতের ময়দানের মধ্যে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। در جوانی توبہ کردم شیوه پیغمبری
ওয়াক্তাফিনি গুরগজালাম মিশাওয়াত ফরহাজগারি। তৃতীয় নম্বরের মধ্যে বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ মসজিদের সাথে দিলটা কি করে লটকায়া রাখে, ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ তার অন্তরটা মসজিদের জন্য লটকায় রাখে, এই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে বোঝা যায় কোন একটা মানুষ যদি জোহরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করতে গিয়া জোহরের নামাজ আদায় করে এই মানুষটা কি করেছে, হাল চাষ করার জন্য গিয়েছে, ব্যবসা করার জন্য গিয়েছে। ব্যবসার মধ্যে যাওয়ার পরে চিন্তা করতেছে আসরের কখন আজান দিবে, আসরের কখন আজান দিবে, মুয়াজ্জিন সাহেব কখন আসরের জন্য ডাক দিবে, এটা নিয়ে চিন্তা ফিকির করে। আসরের নামাজ পড়ে, মাগরিবের জন্য চিন্তা করে, মাগরিবের নামাজ কখন হবে, মাগরিবের আজান কখন দিবে, মাগরিবের নামাজ আদায় করে আশারের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আশারের আজান কখন দিবে, আশারের নামাজের জন্য ফিকির করে। এই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। চতুর্থ নম্বরের মধ্যে বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সমস্ত দুই ব্যক্তি একজন অপরজনকে মহব্বত করে আল্লাহ তাআলার ওয়াস্তে, একজন আরেকজনের সাথে দুশমনি করে আল্লাহ তাআলার ওয়াস্তে। একজন মানুষকে নামাজের জন্য আহ্বান করে, নেক আমল করার জন্য আহ্বান করে, এটা হলো আল্লাহ তাআলার ওয়াস্তে। একটা মানুষ সুদ খাইতেছে, হারাম কাজ করতেছে, উনাকে মানা করতেছে, এটা বুঝতে হবে উনাকে কি করতেছে, আল্লাহ তাআলার ওয়াস্তে দুশমনি করতেছে, আল্লাহ তাআলার ওয়াস্তে উনাকে বাধা দিতেছে। 5 নম্বরের মধ্যে বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন দাআতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত মায়া ফুয়া, ওই সমস্ত মেয়ে, ওই সমস্ত নারী, ওই সমস্ত সুন্দরী মেয়ে একজন পুরুষকে ডাকতেছে খারাপ কাজ করার জন্য, যেটা শরীয়তের মধ্যে নাই, এটা করার জন্য। এই ব্যক্তি যদি, এই পুরুষটা যদি বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আমি এই সমস্ত কাজ করতে পারবো না, যেই সমস্ত কাজ আল্লাহ তাআলার বিরোধিতা হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়, আমি কুফরি কাজ করতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বরের মধ্যে বলেন আল্লাহ রাসূল ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার ওয়াস্তে দান করে, আল্লাহ তাআলার ওয়াস্তে দান করে, কিভাবে দান করে, ডান হাতে দান করে, বাম হাতে জানে না। এই সমস্ত যারা গোপনে দান করে, এই সমস্ত মানুষকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাসূল 7 নম্বরের মধ্যে বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাযাত আইনা। ওই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার কি করে, দুনসুক দিয়ে অশ্রু জড়ায়া কান্না করে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারের মধ্যে কান্না করে, এই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারের মধ্যে মুনাজাত করে বলেন আরজুতি ये निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हूँ, तुम हमारे सामने, बेगुनाह नगदी सबर ना साथे, बाहुजूरे दिल न कर दम पाते, कर लिया तू ने वली बंदे हजार, मुझको भी अपना बना ले किरदार,
माल दौलत के हवस दिल से निकाल, दिल को पर अनवर कर ऐ दुल जलाल। बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आ जाते इस बाग में और खाली दामाल चले। এরকম বলে বলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারের মধ্যে অশ্রু ঝরায়া কান্না করে। এই সমস্ত মানুষকে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। এজন্য মুসলমান ভাইরা 7 প্রকারের মানুষদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। এই 7 প্রকারের মানুষদেরকে 7 প্রকারের মানুষদের ভিতরে যদি আমরা না থাকি, আমাদেরকে থাকার জন্য চিন্তা করতে হবে। আমরা নিজে নিজে চিন্তা করি আমরা 7 প্রকারের মানুষদের ভিতরে কি আছি। যদি না থাকি আমাদের থেকে চিন্তা করতে হবে এই 7 প্রকারের মানুষদের ভিতরে আমাদেরকে শামিল করতে হবে। এটা নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যদি আমাদের থেকে আরশ আজিমের নিচে ছায়া পেতে হয়। এজন্য মুসলমান ভাইয়েরা যে কথাগুলো বলেছি এটা আমাদেরকে সর্বপ্রথম আমাকে আমল করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।